আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা বা আমার যারা ফলোয়াররা আছেন প্রায় প্রশ্ন করেন যে কিভাবে কিডনির ওষুধ খাওয়াইতে হবে। ভাই 3 মাস হয়েছে, ভাই কয় মাসে কিডনির ওষুধ খাওয়াবো? এখানে কথা হচ্ছে কিডনির ওষুধটা নির্দিষ্টভাবে খাওয়ার নিয়ম হচ্ছে আপনার কিডনির সমস্যা হলে আপনি কিডনির ওষুধ খাওয়াবেন আপনার বাচ্চাকে বা আপনি। এমন কোনো টাইম নাই যে আপনি 3 মাস হইলেই তাই খাওয়াবেন। হ্যাঁ, নিম্ন পদে কোনো সমস্যা হচ্ছে না, আপনি 3 মাস পর পর একটা ডোজ দিতে পারেন। কিন্তু এই নয় যে আপনি ওষুধ খাওয়াইছেন, বাচ্চা 10 দিন পরে বা আপনার 10 দিন পরে সমস্যা হচ্ছে, আপনি কিডনির ওষুধ 3 মাসে গিয়ে খাবেন না। আপনার সমস্যা হলে আপনি আবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিডনির ওষুধ খেতে পারেন। আর এটা এই নয় যে আপনি ওই ওষুধটা খেয়েছেন, ওটা কাজ হয়েছে, যখনই কাজ হবে 3 মাস পর পর ডোজ চলবে, কিন্তু কাজ না হলে পরবর্তীতে সমস্যা দেখার সাথে সাথে কিডনির ওষুধ খেতে হবে। আসা যাক, হোমিওপ্যাথিক কোন মেডিসিনগুলো সবচেয়ে বেস্ট কিডনির জন্য, সেটা হচ্ছে হোমিওপ্যাথিকে আমি একটাই কথা বলবো, আমার মতন যারা নবীন আছেন সেই ওষুধ সিলেকশন করেন না কেন, আগেই সিনা 1 থেকে 2 ডোজ খাবে নেবেন 200 শক্তি। তারপরে স্যান্টোনাইন আছে, এগনেশিয়া আছে, ছালপাড়া আছে, ছয়নামা আছে, হ্যাঁ, ফিলিক্স ম্যাক্স আছে, চিরতা আছে, কালমেক আছে। এইভাবে অনেকগুলো কিডনির ওষুধ আছে, যেটা ওনার লক্ষণের সাথে যায় সেটা দিতে হবে। তবে আবার জরুরিভাবে বলছি যে হোমিওপ্যাথিকে যদি আপনি কিডনি ওষুধ খাওয়ান, যেই কিডনি ওষুধ খাওয়ান না কেন, মনে করেন স্যান্টোনাইন দেবেন, তবে স্যান্টোনাইনের কাজ পেতে হলে আপনাকে অবশ্যই প্রথমে একমাত্র কি দিতে হবে? হ্যাঁ, সিনা। তা জোরে বলো, তুমি কি শিখলে? তাহলে আমরা যেভাবে করি ট্রিটমেন্টটা, হয়তো রুগী আইছে স্যান্টোনাইন দিয়ে দিলাম, কাজ হচ্ছে না, ওষুধের দোষ? কখন ওষুধের দোষ না বন্ধুরা। উনি যদি এগনেশিয়ার রুগী হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে এগনেশিয়া দিতে হবে, কিন্তু তার আগে মোক্ষম অস্ত্র কি? সিনা। ঠিক। তো আমরা আজকে বুঝলাম কিভাবে সিনা প্রয়োগ করতে হবে, কিভাবে কিডনি ওষুধ দিতে হবে। আর বাচ্চাদের হাতের নখ কাটবেন, হাত পা বারবার পরিষ্কার করে দেবেন এবং ভালোভাবে সিদ্ধ করে তরকারি খাওয়াবেন। আসসালামু আলাইকুম।